পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্টতম পরম প্রিয়জনেরা, আজ সাধারণকালের চতুর্দশ সপ্তাহ সোমবার। আজকের পবিত্র মঙ্গল সমাচার নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 9 অধ্যায় 18 থেকে 26 পদ। একদিন যিশু উপদেশ দিচ্ছিলেন যখন, এমন সময়ে একজন ইহুদি সমাজ নেতা তার কাছে এসে প্রণত হয়ে বললেন, আমার মেয়েটি এইমাত্র মারা গেছে, আপনি এসে তার গায়ে একবার হাত রাখুন, তাহলে সে নিশ্চয় বেঁচে উঠবে। যিশু তখনই উঠে তার সঙ্গে চললেন, শিষ্যরাও তাদের সঙ্গে গেলেন। সেই সময় 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল এমন একজন স্ত্রী লোক পিছন থেকে এগিয়ে এসে যিশুর পোশাকের ধারটুকু স্পর্শ করল। সে তখন মনে মনে ভাবছিল, ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। যিশু ঘুরে দাঁড়িয়ে তাকে দেখতে পেয়ে বললেন, মা, আর ভেবো না, তোমার বিশ্বাসেই তোমাকে ভালো করে তুলেছে। সেই মুহূর্তেই স্ত্রী লোকটি ভালো হয়ে উঠল। যিশু সেই সমাজনেতার বাড়িতে পৌঁছে দেখতে পেলেন সেখানে বাঁশি বাজিয়েরা রয়েছে আর লোকেরা হইচই করে ভিড় করছে। তিনি তখন বললেন, তোমরা এখান থেকে চলে যাও, মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমাচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করতে লাগলো। ওইসব লোককে তখন সেখান থেকে বের করে দেয়া হলো। যিশু আবার ঘরের ভেতরে গিয়ে মেয়েটির একটি হাত ধরলেন আর সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়ালো। এই ঘটনার কথা সেই অঞ্চলের চারিদিকে রাষ্ট্র হয়ে গেল। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টের আমার পরম প্রিয়জনেরা, আজকে আমরা মঙ্গল সমাচারে শুনলাম যে ঈশ্বরের ক্ষমতা রয়েছে মানুষকে সুস্থ করা এবং জীবন দেয়া। আজকে আমরা যে দুটি অলৌকিক ঘটনা আমরা শুনলাম, সেই ঘটনার পেছনে আমরা দেখেছি যে আমরা যদি প্রভুর প্রতি আমাদের বিশ্বাস যদি আমরা উজাড়ভাবে প্রকাশ করি, আমরা আমাদের জীবনে অনেক অলৌকিক ঘটনা আমরা দেখতে পাব। আজকে আমরা শুনলাম যে দুটি ঘটনা ঘটল। একজন সমাজ নেতা, তার 12 বছরের মেয়ে মারা গেছে, সে বিশ্বাস নিয়ে প্রভুর কাছে আসলো। অন্যদিকে আমরা দেখলাম যে একজন স্ত্রী লোক 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল, সেও বিশ্বাস নিয়ে প্রভুর কাছে এসে সে সুস্থতা লাভ করল। এই যে দুটো ঘটনার মধ্যে অনেক কিছু মিল আমরা দেখতে পাই। প্রথম জিনিস হলো আকাঙ্ক্ষা। এই যে সমাজ নেতা, তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল যে আমি যাব প্রভুর কাছে, ওই প্রভুই একমাত্র যে আমার মেয়েকে জীবন দিতে পারে। অন্যদিকে আমরা দেখলাম সেই স্ত্রী লোক 12 বছর ধরে যে রক্তস্রাবে ভুগছিল, তার মধ্যে প্রবল আকাঙ্ক্ষা জেগেছিল যে আমি সুস্থ হতে চাই। হয়তো এই দুজনের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাধ্য করলো তাদের প্রভুর কাছে আসার জন্য। আর এই আকাঙ্ক্ষার মধ্যে আর একটা জিনিস লুকিয়েছিল, সেটা হচ্ছে উদ্বেগ, ইনিশিয়েটিভ। আকাঙ্ক্ষা ঠিকই আছে, কিন্তু আমাদের মধ্যে যদি সেই উদ্বেগ না থাকে যে আমাকে আমার জায়গা থেকে উঠতে হবে, আমাকে যেতে হবে প্রভুর কাছে, কারণ দরকারটা আমার, আমি রোগে ভুগছি, আমি হয়তো আমার মেয়েকে জীবন ফিরে পেতে চাই, সুতরাং আমাকে ইনিশিয়েটিভ নিতে হবে, আমাকে উদ্যোগ নিতে হবে প্রভুর কাছে যাওয়ার জন্য। আর এরা দুজন তাই করেছিল। সমাজ নেতা, তার মেয়ে মারা গেছে, সেই মৃত মেয়েকে ফেলে সেই উদ্যোগ নিয়ে সে আসলো প্রভুর কাছে। এই মহিলা যে 12 বছর ধরে ভুগছিল, সেও নিজের ঘর থেকে আসলো পথে,
প্রভুর কাছে সুস্থ হওয়ার জন্য। তৃতীয় জিনিস যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে চেষ্টা। আকাঙ্ক্ষা আছে, উদ্বেগ আছে, কিন্তু যদি চেষ্টা না থাকে তাহলে কিন্তু আমরা প্রভুর মহিমা থেকে বঞ্চিত হব, আশ্চর্য ঘটনা আমরা দেখতে পাবো না। তো আমাদের চেষ্টা করতে হবে প্রভুর কাছে যাওয়া। হয়তো অনেক বাধা বিঘ্ন আমাদের চোখের সামনে আসবে, কিন্তু তবু আমাদের সাহস নিয়ে আসতে হবে, কারণ প্রয়োজনটা আমার, দরকারটা আমার, আর তার জন্য আমাকে যেতে হবে প্রভুর কাছে। মন প্রাণ হৃদয় খুলে আমাকে বলতে হবে আমার কি প্রবলেম। আর সেইটা এই দুজন ব্যক্তি তারা করেছিল, কারণ তাদের দরকারটা খুবই প্রয়োজন ছিল। আর শেষে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ্বাস। আকাঙ্ক্ষা থাকতে পারে, উদ্বেগ থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, আমার চেষ্টাও করছি প্রভুর কাছে আসা, কিন্তু যদি আমাদের মনের মধ্যে বিশ্বাস না থাকে তাহলে আমরা প্রভুর কাছ থেকে কি আশা প্রত্যাশা করতে পারি। কিন্তু এই দুজনের মধ্যে সেই প্রবল বিশ্বাস আজকে আমরা লক্ষ্য করলাম। প্রথম দিকে যদি আমরা দেখি, সমাজ নেতা সে প্রভুর কাছে এসে প্রণত হলেন এবং তিনি কি বললেন যে আমার মেয়েটি এই মাত্র মারা গেছে, আপনি এসে তার গায়ে একবার হাত রাখুন, তাহলে সে নিশ্চয় বেঁচে উঠবে। এতটা গভীর বিশ্বাস তার ছিল প্রভুর, যে প্রভু যদি তার গায়ে যদি হাত রাখে তার বাচ্চা জীবিত হবে। আর প্রভু যিশু তাই করলেন। তিনি তার বাড়িতে গেলেন। আমরা শুনলাম চারিদিকে কমোশন চলছে, হইচই চলছে না, যারা বাঁশি বাজায় তারা এসেছে, বাঁশি বাজাচ্ছে। প্রভু যিশু কি বললেন, তোমরা এত হইচই করার কি আছে, মেয়েটা মারা যাননি, ও ঘুমাচ্ছে। আর তিনি ভেতরে গেলেন, ঘরের মধ্যে বাচ্চাকে স্পর্শ করলেন, হাত ধরে তিনি তুলে ওঠালেন, আর সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল। এরপরও আশ্চর্য ঘটনার কি হতে পারে? মেয়েটা জীবিত হয়েছিল কিসের জন্য? তার বাবা সমাজ নেতার বিশ্বাসের জন্য। সে বিশ্বাস নিয়ে প্রভুকে তার বাড়িতে ডাকলো যে ও যদি একবার হাত দেয় সুস্থ হয়ে যাবে। অন্যদিকে আমরা দেখলাম সেই মহিলা 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছে। সে কি বলল? সে বলল ওর পোশাকটি স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। এতটা বিশ্বাস, কোনো রকম তার পোশাকটি তিনি স্পর্শ করতে চায়, আর তিনি তাই করলেন। ভিড়ের মধ্যে তিনি প্রভু যিশুর কাপড়ের কিছু অংশ স্পর্শ করলেন, আর যিশু বুঝতে পারলেন যে কিছু ঘটনা ঘটেছে। আর যিশু কি বললেন, মা আর ভেবো না, তোমার বিশ্বাসেই তোমাকে ভালো করে তুলেছে। এতটা বিশ্বাস এই মহিলার মধ্যে ছিল। খ্রিস্ট আমার প্রিয়জনেরা, আমাদের চোখের সামনে এরমভাবে অলৌকিক ঘটনা এখনো ঘটতে পারে। আমরা যদি প্রভুর কাছে আসি, আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করি, উদ্বেগ নিই, চেষ্টা করি, আমাদের বিশ্বাসটাকে যদি প্রভুর প্রতি বাড়াই, এখনো আমরা প্রভুর কাছ থেকে অনেক কিছু গ্রহণ করতে পারব। আমাদের প্রত্যেকের কিছু না কিছু প্রবলেম রয়েছে। আমরা হয়তো বিভিন্নভাবে অসুস্থ, হয়তো আমরা প্রভুর কাছ থেকে অনেক কিছু চাই। এসো আমরা আমাদের বিশ্বাস নিয়ে প্রভুর কাছে যাই। ঈশ্বর ভগবানের ক্ষমতা রয়েছে আমাদের সুস্থ করা, আমাদের জীবন দান করা। এসো আজকের এই শুভ দিনে আমরা নিজেদের দিকে তাকাই যে প্রভুর প্রতি আমাদের কতটা বিশ্বাস রয়েছে। যখন আমাদের কোনো প্রবলেম হয়, আমরা কার কাছে আমাদের প্রবলেমটা নিয়ে যাই? প্রভু যিশু সর্বদাই আমাদের প্রত্যেকের জন্য নিজের হৃদয় দরজা খুলে রাখে। এসে আমরা তার কাছে যাই, আমাদের বিশ্বাস প্রকাশ করি, দেখব আমরাও এই সমাজ নেতার মতো, এই মহিলার মতো আমাদের জীবনে অনেক কিছু আশীর্বাদ, অনুগ্রহ এবং আশ্চর্য ঘটনা ঘটছে। সকলকে জয় যিশু। আজকের দিনটা আপনাদের শুভ হোক। ঈশ্বর প্রচুর পরিমাণে